মধ্যপ্রাচ্যে কি তৈরি হচ্ছে পারমাণবিক শক্তির নতুন সমীকরণ? ইরানকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এবার বড় কৌশলগত পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০ বছরের পারমাণবিক সহযোগিতার চুক্তি করেছে রিয়াদ। এই চুক্তির মাধ্যমে মার্কিন সহায়তায় বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলবে দেশটি। তবে বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি কেবল জ্বালানি নিরাপত্তার উদ্যোগ, নাকি মধ্যপ্রাচ্যের নতুন পারমাণবিক প্রতিযোগিতার সূচনা? চুক্তির আওতায় সৌদি আরবের পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা, নিরাপত্তা তদারকির ব্যবস্থাও রাখা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মার্কিন পরিদর্শকরা নিশ্চিত করবেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেন বিদ্যুৎ উৎপাদনের সীমার মধ্যেই থাকে এবং অস্ত্র তৈরির পর্যায়ে না পৌঁছায়। তবে চুক্তির অধিকাংশ শর্ত এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তারের চুক্তি তৈরি করবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি করে এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্র করবে না। মধ্যপ্রাচ্যের পারমাণবিক আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম ইরান। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশটির কর্মসূচি শুরু হলেও পরে তাদের বিরুদ্ধে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলার অভিযোগ ওঠে। এরপর থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞা, সাইবার হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক গোপন অভিযানের মুখোমুখি হয় তেহরান। ২০১৫ সালে জেসিপিওএ চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে সম্মত হয় ইরান। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর আবারও উত্তেজনা বাড়ে। অন্যদিকে ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ ইসরায়েল। দেশটি এনটিপির সদস্য নয় এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়মিত তদারকিরও বাইরে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ডিমোনায় অবস্থিত নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রকে দেশটির পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। সংযুক্ত আরব আমিরাতও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের চুক্তি স্বাক্ষর করে সম্পূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১/৪ পূরণ করছে এবং পুরো প্রকল্প আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদারকিতে পরিচালিত হচ্ছে। অন্যদিকে রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে তুরস্ক ও মিশর। এরই মধ্যে ইরান সংকটের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র অর্জনের ইঙ্গিত দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে তুরস্ক। একসময় গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলেও এখন বেসামরিক পারমাণবিক কর্মসূচির দিকেই এগোচ্ছে ইরাক। অন্যদিকে ভারতের সঙ্গে সামরিক ভারসাম্য বজায় রাখতে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ধারণা করা হয় পাকিস্তানের কাছে প্রায় ১৭০টি এবং ভারতের কাছে প্রায় ১৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পারমাণবিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। ইরান, ইসরায়েল ও সৌদি আরবের সাম্প্রতিক উদ্যোগ অঞ্চলটিতে নতুন করে কৌশলগত বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, এই প্রতিযোগিতা জ্বালানি উন্নয়নে সীমাবদ্ধ থাকবে নাকি মধ্যপ্রাচ্যকে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।